আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো অনিয়মিত মাসিককে কিভাবে নিয়মিত করতে পারবে। আমি একটা হোম রেমেডি বা হোম ড্রিঙ্ক অথবা পানীয়র কথা তোমাদেরকে বলবো, যে পানিটা পান করলে তোমাদের অনিয়মিত মাসিকটাকে নিয়মিত করতে পারবে। খুবই সহজভাবে এই ড্রিঙ্কটি বা পানিটি তৈরি করা যায়। আমি ঘরে থাকা বা রান্নাঘরে থাকা দুটি উপকরণ দিয়ে এই ড্রিঙ্কটা তোমাদেরকে কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করব। আমি যে দুটি জিনিসের কথা বলছি সেটি হচ্ছে এক ধনিয়া আর একটা হচ্ছে হলুদ। এই দুটি জিনিস আমাদের সবার বাড়িই থাকে। তো কিভাবে এই ড্রিঙ্কটা তোমরা তৈরি করবে আমি ভিডিওটির মাধ্যমে খুব সুন্দরভাবে বলে দিব। মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যে সকল মা বোনদের অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ড হয়ে থাকে অথবা মাসিকের সময় অনেক পরিমাণে রক্ত যায়, কারো কারো ক্ষেত্রে কম রক্ত যায়, এছাড়াও মাসিকে প্রচণ্ড ব্যথা হয় এবং 2-3 মাস 3-4 মাস পরও যাদের পিরিয়ড হয়ে থাকে, একই মাসে 2 বার মাসিক হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তাই মনোযোগ সহকারে শুনবে, দেখবে, আশা করি খুব ভালো লাগবে এবং তোমাদের দিনে দিনে রেজাল্ট পেয়ে যাবে। আগে জেনে নেই কিভাবে তোমরা ড্রিঙ্কটা তৈরি করবে, তারপরে বলে দেব কিভাবে খাবে। প্রথমে তোমরা একটা ভালো পরিষ্কার পাত্রে 1 গ্লাস পর্যন্ত পানি নেবে। 1 গ্লাস পানি নিয়ে তাতে 1.5 চামচ ধনিয়া দিবে। তার ভিতরে 1 চিমটি অথবা চা চামচের অর্ধেক পরিমাণে হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ফুটাবে। এইটা যখন চায়ের মতো ফোটাতে ফোটাতে 1 গ্লাস পানি হাফ গ্লাসে পরিণত হবে, তখন তোমরা এটাকে নামিয়ে নিয়ে চায়ের মতো আস্তে আস্তে ধীরে ধীরে পান করবে। এবং এটা তোমরা কখন খাবে? প্রতিদিন সকালে খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ড্রিঙ্কটা তোমরা খাবে। দেখবে তোমাদের 24 ঘন্টার মধ্যে অনিয়মিত মাসিকটাকে নিয়মিত করতে পারবে এবং তোমরা তোমাদের মাসিকজনিত সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে 1-2 দিনও লাগতে পারে, তবে এটা তোমরা টানা 5 থেকে 6 দিন করবে, এর বেশি আর করার দরকার নেই, এর ভিতরে পিরিয়ড হয়ে যাবে। তাই আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়েছে এবং তোমাদের যদি কারোর উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অন্যকে শেয়ার করবে। এতটাই গুরুত্বপূর্ণ এই ড্রিঙ্কটা তোমরা না করলে বুঝবে না। যে সকল মা বোনদের ইররেগুলার পিরিয়ড হয়ে গেছে বা ইতোমধ্যে ডেট চলে গেছে, তারাও এই ড্রিঙ্কটা খেতে পারবে। তো এই ড্রিঙ্কটা কখন খাবে না? যখন তোমাদের মাসিক হয়ে যাবে বা পিরিয়ড হয়ে যাবে, তারপরে আর এটা খাওয়ার দরকার নেই। আবার পরবর্তী মাসে তোমরা মাসিক হওয়ার যখন ডেট থাকবে, সেই ডেট হওয়ার 2 থেকে 3 দিন আগে তোমরা এই ড্রিঙ্কটা আবার খাওয়া শুরু করবে, দেখবে ইনশাল্লাহ তোমাদের পিরিয়ডটা ঠিকভাবে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।